কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই সুস্থ এবং ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আমি মোমোর পুর বানাচ্ছি। সেই জন্য নিয়েছি এখানে পুরো 1 কেজি বাঁধাকপি কুচি করে নিয়েছি, বেশ চৌকো চৌকো করে সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 500 গাজর, নিয়েছি এখানে 200 গ্রাম বিনস কুচি করে নিয়েছি, এখানে নিয়েছি একটা বড় ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, আর নিয়েছি এখানে পাকা লঙ্কা, আর নিয়েছি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন। এটাকে আমি সেদ্ধ করে এটাকে আমি কাঁটা চামচের দ্বারা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে রসুন কুচি, এই নিয়েছি পেঁয়াজ কুচি। এগুলো আমি এখন রান্নাঘরে চলে যাই। দার্জিলিংয়ের মোমো বানাবো। দার্জিলিংয়ে যেরকম করে মোমো, এখানে অলিভ অয়েল দিয়েছি আর দেব ঘি। প্রথমে আমি দিলাম রসুন কুচি, কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজ কুচি, দেবো বিনস কুচি, গাজর, এখানে রোজ মতন দেবে, এটা পাকা লঙ্কা দিলাম, বাঁধাকপি কুচি, এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম, এখানে দিয়ে দিলাম 1 চামচ আন্দাজ করে একটু ভিনিগার, এটা সয়া সস দিয়ে দিলাম, এখানে আমি 1 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম আন্দাজ করে, টমেটো সস। মোমোর পুরটা হয়ে গেছে করে দিয়েছি। এই যে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম, গরম জল দিয়ে ময়দাটা মাখবো, সামান্য লবণ দিয়ে দিলাম। এবার গরম জলটা করে রেখেছিলাম, এটা আমি দিয়ে ময়দাটা মেখে নেব। এই যে ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি একটু সাদা তেল দিয়ে মাখিয়ে এই 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। মোমোর ময়দাটাকে মেখে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি বেলে নেব। এরকম করে বেলে নিয়েছি পাতলা করে। এবার আমি বাটি দিয়ে কেটে নেব। বেলা হয়ে গেছে। মোমো অনেকগুলোই করছি, কিন্তু ভিডিওতে দেখানো তো সম্ভব না। এবার আমি এরকম করে মোমোর সাঁচে দিয়ে দেবো। এই যে আমার মোমোগুলো সব হয়ে 600 ময়দা আমি এতগুলো মোমো তৈরি করেছি। এবার আমি স্যুপটা করব। এখানে নিয়েছি বাঁধাকপি গ্রেট করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আর নিয়েছি গাজর, আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি চিকেন সেদ্ধ করে 300 গ্রাম চিকেন সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি নিয়েছি, আর নিয়েছি 1 চামচ ঘি। এই ঘিটা করে মাখিয়ে নেব। এবার একে একে মোমোগুলোকে সাজিয়ে দেবো। এই যে উপরে দিলাম, এবার এই যে একটু ঘি মাখিয়ে দিলাম, তাতে লেগে যাবে না। ওকে, এই যে আমার হাঁড়িটা গরম হয়ে গেছে। এখানে আমি স্যুপ বানাবো। এখানে অলিভ অয়েল দিয়ে দিলাম, ঘি। আমি এটা বারবার বলছি, এটা হচ্ছে দার্জিলিংয়ের মোমো। দার্জিলিংয়ের মোমো ঘি দিয়ে করে, নাহলে অলিভ অয়েল দিয়ে করে। তা আমি এবার দিয়ে দিলাম রসুন কুচি, লঙ্কা দিয়ে দিলাম, গাজরটা দিয়ে দিলাম। এই যে এবার আমি বাঁধাকপি কুচিটা দিয়ে দিলাম। এবার আমি এখানে জল দিয়ে দিলাম। টমেটো কেচার করেছিলাম, টমেটো সেদ্ধ জলটা, আর চিকেন সেদ্ধ করেছিলাম সেই জলটা, স্টকটা আমি দিয়ে দিলাম। চিকেন আমি লবণ দিয়ে দিলাম। মোমোর সেটটা বসিয়ে দিলাম, ঢুকে যাবে। এই যে আমি এটাকে সাজিয়ে রেখেছিলাম, আমি বসিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এখানে আমি 1 চামচের মতো ভিনিগার দিলাম, সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কিষান সস, 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি 2টো ডিম দিয়ে দিলাম। এই যে সামান্য একটু চিনির দানা। মোমোর স্যুপটা কিন্তু হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন এবং
সকলে আমাকে সাবস্ক্রাইব করবেন। আর এটা কিন্তু দার্জিলিংয়ের মোমোর স্যুপ করেছি, এরকম দার্জিলিংয়েরই মোমো করেছি আমি। এটা পুরো ঘি দিয়েই করেছি আর অলিভ অয়েল। আমি মোমোটা দিয়েছি, ও খেয়ে বলবে কেমন হয়েছে, তারপরে আপনারা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। মোমোটা নরম হয়েছে খুব, আর খুবই টেস্টি হয়েছে। খুব টেস্টি হয়েছে, সবই ঠিক আছে। আপনারা লাইক কমেন্ট শেয়ারও করবেন এবং সাবস্ক্রাইবও করবেন।